শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে যাব মেয়ের হেয়ার কাটিং করাতে। তো সকালবেলায় উঠে আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে, আর কি রান্না করেছি সেটা বাড়ি এসে তোমাদেরকে দেখাবো। তো আমার রান্নাঘরের অবস্থা দেখো কি হয়ে আছে, এগুলো আমি সব এসেই আর কি গোছাবো। কারণ হচ্ছে সেলুনে খুব ভিড় হয়, তো কবে থেকে ভাবছি মেয়ের চুলটা কাটিয়ে আনবো, যেহেতু খুবই গরম পড়ে গেছে। তো আজকে ওই জন্য রান্না করে আমি চলে গিয়েছি, আর কোনো কাজ করিনি। তো রান্না করে দেখো চলে এসেছিলাম পার্লারে। তো পার্লারে এসে ওকে চুল কাটতে বসিয়ে দিলাম। তো চুল কাটতে বসে ও এত অস্বস্তিকর করছিল, মানে মেশিনেই চুলটা আর কি কাটছিল, কিন্তু তবুও ওর খুব অস্বস্তি হচ্ছিল, নড়ছিল খুব। তো যাই হোক, ওকে চুল কাটিয়ে আমি এবার বাড়ি চলে এসেছি। তোমাদেরকে দেখাবো ওর ফাইনাল লুকটা কীরকম দেখতে হয়েছে। তখন আর ভিডিও করতে পারিনি আমি। তো এত বাইরে রোদ্দুর ছিল, আমার এত কষ্ট হচ্ছিল, যেহেতু আমি হেঁটে এসেছিলাম আরও বেশি কষ্ট হচ্ছিল। আর ঠাকুরের জল এনেছিলাম, হাতে করে 5 লিটারের জল কিনে এনেছিলাম, তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দেখো এটার ফাইনাল লুক, চুল কাটাটা কীরকম হয়েছে। মানে হয়েছে ঠিকই, কিন্তু আমার ঠিক মনের মতো হয়নি চুল কাটাটা। যাই হোক, বাচ্চা মানুষ, যেমনই হয়েছে হয়ে তো গেছে, কিছু করার নেই। তো তারপরে মেয়ে বলছিল একটু লস্যি খাবে লস্যি খাবে, তো ওই রান্নাঘরে একা গিয়ে নিজের মতো নিজে মানে দই, চিনি, নুন এগুলো নিয়ে আর কি লস্যি করে খাচ্ছিল। তো তারপরে আমি উঠে আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম, তখন প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো তারপরে আমি এসে আগে গ্যাসটা মুছে নিলাম, আর ভাতটা যেহেতু আমি করে যাইনি, তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি। তো গ্যাসটা মুছে নিয়ে এদিকে অনেকটা বাসন জমে গিয়েছিল, বাসনগুলো সব একে একে মাজলাম। আর মানে গরমে তো জানোই তোমরা কীরকম কষ্ট হয় কাজ করতে। তো প্রত্যেকটা মানুষেরই গরমে কষ্ট হয় কাজ করতে, আমরা তবুও ভালো আছি। যারা মানে রাস্তায় রাস্তায় কাজ করে তাদের আরও বেশি কষ্ট। তো সব বাসনগুলো আমি এক জায়গায় মেজে নিলাম। আর আমার যেহেতু বেসিনটা খুব ছোট, তাই বাসনটা আমার মানে এত বেশি বাসন ওখানে ধরতে যায় না, ওই জন্য একটু অসুবিধা হয়, কিছু করার নেই। যাই হোক, যেটা আছে সেটা দিয়েই করতে হবে আর কি। তারপরে আমি বাসন টাসন মেজে সুন্দর করে গুছিয়ে ধুয়ে তারপরে আমি আবার ঘরটা মুছতে গেলাম। মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওকে বললাম যে তুই আন্টির হোমওয়ার্কগুলো কর, আমি ততক্ষণ কাজগুলো করে নিই। তো মেয়ে মানে আন্টির হোমওয়ার্কগুলো করছিল, আর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর এখন যেহেতু আমি লাঠিতে ঘর মুছি, আমার খুব সুবিধা হয়। মানে আগে আমার কোমর খুব ব্যথা হতো, অতটা মুছতে অসুবিধা হতো, কিন্তু যবে থেকে আমি লাঠি ধরেছি তবে থেকে সত্যি বলছি লাঠির মতো জিনিস হয় না। আমার খুবই এখন মানে অভ্যাস হয়ে গেছে আর কি, আর আমার খুব ভালোও লাগে। তো ঘর মুছতে মুছতে এদিকে দেখি ভাতটা হয়ে গিয়েছিল, তো ভাতটা ফুটে গিয়েছিলো, তো ভাবলাম ভাতটাকে আগে উপর দিয়ে দিই, তারপরে আবার বাকিটা মুছবো। তো আমি এসে তাড়াতাড়ি করে ভাতটা উপর দিয়ে, ঠাকুর ঘরটা বাকি ছিল, মানে ঠাকুর যে ঘরটা আছে আর কি সেই ঘরটা বাকি ছিল, তো ঠাকুর ঘরটাও আমি মুছে নিলাম। আর বেশি টাইমও লাগে না লাঠি দিয়ে মুছতে, ওই জন্য আরও বেশি সুবিধা। তো যাই হোক, তারপরে আমি ঘর আমরা যারা ঘরের বউ হই তাদের একটা মানে কমন জিনিস থাকে, সেটা হচ্ছে নিজের ঘরের কাজ যদি পরিপাটিভাবে না শেষ করতে পারি তো মনটা খুব খুঁতখুঁতে করে। তো আমরাও ঠিক সেই ধরনেরই, মানে আমিও ঠিক সেই ধরনেরই আর কি। মানে যদি আমার কাজ মানে একটা আমি না করতে পারি, আমার মনটা খুব খুঁতখুঁত করে, ওই জন্য আমি পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করি। তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু মাথায় সাবান দিয়েছি, কারণ বেশ কয়েকদিন ধরে আমার ঠান্ডা লেগেছিলো, মাথায় সাবান দিতেই পারছিলাম না। আর যেহেতু আমার চুলটা খুব স্ক্যাল্পটা অয়েলি স্ক্যাল্প, তো যার জন্য আমার চুলে খুব মানে তেল তেল হয়ে যায় চুলটা আর কি, যার জন্য খুব অসুবিধা হয়। তো দেখো আমি স্নান করে আমার পুজো সেরে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুরঘর, তোমরা তো দেখেইছো আগে, ছোট্ট সিংহাসনে আমার ঠাকুরগুলোকে আমি রেখে দিই। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমি মানে আমার যেটা পরিচর্যা করি আর কি, স্নানের পর একটু ক্রিম লাগানো, এগুলো না করলে হয় না। মানে যাই করি না কেন সারাদিনের কাজকর্মে সানস্ক্রিনটা আর এই মানে চানের পরে একটা ময়শ্চারাইজার ক্রিম আমি মাখতেই হয়, এটা আমার অভ্যাস হয়ে গেছে, রেগুলারেরই অভ্যাস বলতে পারো। যতই গরম পড়ুক না কেন আমার মুখে আমার একটা ক্রিম মাখতেই হয়। তো আমি মেখে তারপরে সিঁদুর টিঁদুরগুলো পরে নিলাম আর কি। আর প্রায় ঘড়িতে 3টে বেজে গিয়েছিল, মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য একটু তাড়াহুড়োও করছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। তো দেখো ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আর কি। আর এটা হচ্ছে কুমড়ো, বেগুন, আলু, চিংড়ি মাছ, পুঁই শাক সব মিলিয়ে একটা ঘ্যাট মতো তরকারি করেছিলাম। আর আরেকটা করেছিলাম আমাদের মাছের ঝাল।
এই হচ্ছে আমাদের রান্না আর কি। আর আগের দিনের একটু মাংসের তরকারি ছিল, সেটাও গরম করেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না, সেটা সাইড করে রাখা আছে আর কি। ওটা মেয়েও খাবে বললো, মেয়ে মানে বেশি ছিল না, অল্প ছিল, মেয়ে একটু খাবে আমি একটু খাবো। তো আমি দেখো ভাতটা বেড়ে নিচ্ছি। আমাদের যে গ্যাস রাখার জায়গাটা আছে ওটাও একটু ছোট জায়গা, যার জন্য একটু অসুবিধা হয়, একদিকে ইন্ডাকশান থাকে একদিকে গ্যাস থাকে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন একটু ভাত টাতগুলো আলগায় রাখতে হয়, নাহলে হয় না, নাহলে নষ্ট হয়ে যায়। আর এখন অল্প অল্পই ভাত করি, বেশি ভাত করি না, কারণ হচ্ছে বেশি ভাত করলেই চাল নষ্ট হয়, আর চাল তো নষ্ট করা যায় না, প্রত্যেকটা মানুষেরই কষ্ট করে ইনকাম করার টাকা থাকে যার থেকে আমরা খেতে পারি। তো আমি চেষ্টা করি সবসময় মানে অল্পই রান্না করার জন্য, যাতে নষ্ট না হয়, কারণ নষ্ট করে তো লাভ থাকে না মানুষের। ওই জন্য আমি নষ্টটা করি না, আর বাড়তি যেটা থাকে সেটা আমি পরের দিন খেয়ে নিই, মানে তরকারি হোক আর যাই হোক। তো দেখো আমরা খেতে বসে গিয়েছি, আর মেয়েকে আমি ডাকছিলাম। আর যেহেতু মানে আমার মেয়ে তো একটু জানোই কীরকম খ্যাচখ্যাচে, মানে তরকারি দিচ্ছি বলে সব রকম বলছে, এসব দিচ্ছ কেন আমাকে এত তরকারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।